বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতি বছর বর্ষাকালে বন্যার সম্মুখীন হয়। এদেশের ভৌগোলিক অবস্থান, নদী-নালার জল এবং মৌসুমি বর্ষার প্রভাব মিলে বন্যাকে একটি নিয়মিত দুর্যোগে পরিণত করেছে। যদিও বন্যা কৃষি এবং মৎস্য খাতের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে, এর নেতিবাচক প্রভাবও প্রচুর। বাংলাদেশের বন্যার মূল কারণ হল নদী প্লাবন, ভারী বর্ষণ এবং কখনো কখনো বাঁধ ভেঙে যাওয়া। এই দেশটি তিনটি বৃহত্তম নদী যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এর সংযোগ স্থলে অবস্থিত। এই নদীগুলি ভারত, নেপাল এবং ভুটান থেকে নেমে আসে, যেখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে বাংলাদেশে পানি প্রবাহিত হয়ে নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পায় এবং তাতে মূলত বন্যা দেখা দেয়। বাংলাদেশে মূলত তিন ধরনের বন্যা দেখা দেয়। এক নম্বর হলো নদী প্লাবন। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে আশেপাশের এলাকা প্লাবিত করে, এটি সবচেয়ে সাধারণ ধরনের বন্যা। আরেকটি হলো ফ্ল্যাশ ফ্লাড। পাহাড়ি এলাকায় দ্রুত বৃষ্টিপাতের ফলে আকস্মিকভাবে এই বন্যা দেখা দেয়। সমুদ্র প্লাবন। উপকূলীয় এলাকায় জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের পানি ভিতরের দিকে প্রবাহিত হয়ে বন্যা সৃষ্টি করে। বন্যা বাংলাদেশের জন্য যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও বটে। একদিকে বন্যার পানি কৃষি জমিতে পলির পরিমাণ বাড়িয়ে জমিকে উর্বর করে তোলে, অন্যদিকে মানুষের জীবন এবং সম্পদ হারানোর ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যায় এবং হাজার হাজার মানুষ আহত এবং গৃহহীন হয়ে পড়ে। এই বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়। গ্রামাঞ্চলে কৃষিজমি প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়, যা খাদ্য সংকটের কারণ হতে পারে। হঠাৎ করে বাংলাদেশের ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলায় প্লাবিত হয়েছে। এই সবগুলি জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী। অনেকেই বলেছেন ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণেই বিগত 30 বছরের মধ্যে এবারে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তাই এবারের বন্যা যতটা না প্রাকৃতিক দুর্যোগ, তার চেয়েও অনেক বেশি মানবসৃষ্ট দুর্যোগ বলে মনে করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যা সৃষ্টি হয়নি। এই অঞ্চলে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাতের কারণেই বন্যা হয়েছে। তবে অনেকেই একে ভারতের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দেখছেন। ভারতের পানি অগ্রাসনের কারণে কি বারবার বন্যা হয়? চলুন জেনে নেওয়া যাক। আবহাওয়াবিদদের মতে বাংলাদেশ ও ত্রিপুরার উপরে একটি বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এল নিনো, মেরিন জুলিয়ান দোলন, জেট স্ট্রিম, মৌসুমি লঘুচাপ, এই চারটি বিষয়ের প্রত্যেকটিই আলাদা আলাদাভাবে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটানোর জন্য যথেষ্ট। এই চার ধরনের আবহাওয়া পরিস্থিতি একসাথে তৈরি হওয়ার ফলে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হয়েছে। সমগ্র ত্রিপুরা রাজ্যে গোটা আগস্ট মাস জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল 214 মিলিলিটার, কিন্তু সেখানে আগস্টের 20 তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে 375 মিলিলিটার এবং 21 তারিখে বৃষ্টি হয়েছে 247 মিলিলিটার। সব মিলিয়ে আগস্টের 21 তারিখ পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত হয়েছে 538 মিলিলিটার। এটা স্বাভাবিকের থেকে 151% বেশি। তাছাড়াও গোমতী নদীর ধারে যেখানে ডম্বুর জলধার অবস্থিত, সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ছিল 196 মিলিলিটার, অথচ সেখানে বৃষ্টি হয়েছে 656 মিলিলিটার। এটা স্বাভাবিকের চেয়ে 234% বেশি। সেই কারণেই ত্রিপুরা রাজ্যের সবগুলি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্লাবিত হয়েছে এবং ত্রিপুরার রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডম্বুর জলাধারটি জলধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেই এর গেটগুলো আপনা আপনি নিজ থেকেই খুলে যায়। বাংলাদেশের উত্তর দিকে তিস্তা অববাহিকায় বন্যা হলে বাংলাদেশে আসতে মাত্র 2 দিন সময় লাগে, কিন্তু ত্রিপুরা থেকে বাংলাদেশে পানি আসতে সময় লেগেছে মাত্র 2 থেকে 4 ঘন্টা। সেই কারণেই বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় আগে থেকে প্রস্তুতির তেমন কোনো সুযোগ ছিল না। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিকভাবে হওয়া অধিক বৃষ্টিপাত এই অঞ্চলে বন্যা হওয়ার প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া যায়।
কিন্তু এই বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারতের বক্তব্য একটু অন্যরকম। কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী এবং ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ দিয়েছে ভারত সরকার। এই সব বাঁধ ব্যবহৃত হয় সাধারণত জল সংরক্ষণের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য অথবা কৃষিকাজের জন্য। 18 আগস্টের আগে এইসব ড্যামগুলি পানিতে পরিপূর্ণ ছিল। এরপর 19 আর 20 আগস্টের বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের সকল বাঁধ ও ড্যামগুলি পানি ধারণ ক্ষমতা অতিক্রম করলে আগস্ট মাসের 20 তারিখে রাতের বেলা হঠাৎ করেই ত্রিপুরার অধিকাংশ ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে বলে ধারণা করেছে বিশ্লেষকরা। এই সব গেট খুলে দেওয়ার আগে ত্রিপুরা রাজ্য কিংবা ভারত সরকার বাংলাদেশকে কোনো রকম তথ্য দেয়নি। এই ডম্বুর বাঁধটি তৈরি করা হয়েছিল 1976 সালে। সর্বশেষে 1993 সালে এই বাঁধ খুলে দেওয়া হয়েছিল। অতএব বিগত 50 বছর ধরে বাংলাদেশের এই অঞ্চলের নদীগুলো তাদের স্বাভাবিক প্রবাহ থেকে বঞ্চিত। উজানের বাঁধ থেকে পানি আটকে রাখার ফলে নদীগুলোর ন্যূনতম প্রবাহ বজায় থাকে না এবং বর্ষাকালে হঠাৎ করেই প্রচুর পানি ছাড়া হলে বাংলাদেশের নদীগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, যার ফলে বন্যার সৃষ্টি হয়। অর্ধ শতাব্দী ধরে নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে অতিরিক্ত পানি সংরক্ষণের নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। নদীকে যদি তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হতো তাহলে প্রাকৃতিক কারণে অধিক বৃষ্টিপাত হলেও তাহলে বন্যা পরিস্থিতি হয়তো এতটা ভয়াবহ হতো না। সেই জন্য অনেকেই বলেছেন 2024 সালের এই মহাপ্লাবন দীর্ঘকাল চলে আসা ভারতের পানি আগ্রাসনের ফল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার ফলেও ভারতকে কোনো রকম জবাবদিহির আইনে না নিয়ে আসা বাংলাদেশের একটি কূটনৈতিক ব্যর্থতা। বিশ্লেষকরা মনে করছেন এটার প্রধান কারণ হলো বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়া। ভারতের সাথে বাংলাদেশের প্রায় 54টি অভিন্ন নদী রয়েছে। এইসব নদীর পানির ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে বরাবরই নাকি বাংলাদেশকে বঞ্চিত করেছে। অথচ এই অধিকার নিশ্চিত করতে 1972 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবুর রহমান একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে জল সম্পদ বন্টন, সেচ, বন্যা এবং ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের জন্য একটি যৌথ নদী কমিশন গঠন করা হয়। অনেকেই বলেছেন এটি কূটনৈতিক কারণে ভারত ইচ্ছে করেই বাঁধ খুলে দিয়েছে, কিন্তু ত্রিপুরা সরকার বাংলাদেশকে বাস্তব দেখে যেতে বলেছেন। কতটা সত্য আর কতটা মিথ্যা তাদের দাবি এই বাঁধ খুলে দেওয়া হয়নি। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে আপনি গেট খুলে গিয়ে প্রচুর পানি প্রবেশ করেছে এবং সেটি বন্যার রূপ নিয়েছে। বন্যার কারণে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি, মৎস্য এবং গৃহস্থালী খাতের উপর প্রভাব সবচেয়ে বেশি। বাংলাদেশের বন্যা একটি প্রাকৃতিক বাস্তবতা যা এদেশের অর্থনীতি, সমাজ এবং জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদিও বন্যার প্রভাব সর্বদা নেতিবাচক নয়, তবে এটি মোকাবেলার জন্য আমাদের আরও কার্যকরী প্রস্তুতি এবং পরিকল্পনা প্রয়োজন। এই দুর্যোগকে সঠিকভাবে মোকাবেলা করা গেলেই দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।